আসসালামু আলাইকুম। আমরা কিন্তু লেকচার 2 নিয়ে আসছি। সংখ্যা পদ্ধতির যে হিসাবটা, আমরা এটা হচ্ছে রূপান্তর করব। একটা নাম্বার থেকে অন্য একটা নাম্বারে রূপান্তর করব। যেমন এই যে টপিকটা দেখো, বাইনারি থেকে আমরা অক্টালে নিতে পারি, অথবা দশমিকে নিতে পারি, অথবা হেক্সায় নিতে পারি। আবার দশমিক থেকে অক্টাল, হেক্সা, মানে চারটা জিনিস থেকে আমরা চারটা জিনিসে আলাদা আলাদাভাবে নিতে পারি। এই টপিকটা একটু খেয়াল করবা। তো এখানে আমি আজকে একটা নিয়ম শিখাবো, মানে এগুলার, আবার কালকে একটা, আবার পরশু দিনকে একটা, মানে এক একটা ক্লাসে অল্প অল্প করে শিখবা, তাহলে মনে থাকবে আশা করি। তার আজকের টপিক হচ্ছে দশমিক থেকে আমরা কিভাবে বাইনারি নিতে পারি, অক্টাল নিতে পারি, আবার হেক্সা নিতে পারি। তাহলে দেখো, তিনটে কিন্তু একসাথে আমরা অঙ্কগুলো শিখবো। তো আমি যে পার্ট বাই পার্ট শিখিয়েছি এটা মনে রাখো। একসাথে যদি অনেকগুলো পড়ো না, তাইলে আর মনে থাকবে না। এটা একটু খেয়াল করো। তো আমরা বাইনারি থেকে এই তিনটাই নিব, এটা হচ্ছে কথা, মানে দশমিক থেকে। দশমিক আমি মনে করি এখানে 32 একটা সংখ্যা আছে। এই 10 মানে দশমিক, এটা কিন্তু আগের ক্লাসে আমাদের ছিল। 10 দেখলে আমরা বুঝবো কি দশমিক। এটা থেকে আমি কি করব, বাইনারিতে নিতে পারি, অথবা আমি অক্টালে নিতে পারি, অথবা আমি হেক্সায় নিতে পারি। এই কিন্তু হিসাবটা, হ্যাঁ, এটা আমরা কিভাবে নিতে পারি দেখো। তাহলে আমি ফার্স্ট দেখবো হচ্ছে কিভাবে দশমিক থেকে আমি বাইনারিতে নিতে পারি। তো নেওয়ার জন্য আমাকে কিন্তু প্রথমে ভাগ করতে হবে, এটা খেয়াল করবা। কি করতে হবে? ভাগ করতে হবে, আর এখানে অবশিষ্ট জমাইতে হবে, এটা একটু মনে রাখবা। তার মানে আমি 32কে এই যে বাইনারি সংখ্যার বেস না, বেস দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তো 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এই দেখো, 32কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার কাছে কত থাকে? এটা কত থাকে? এই, এখানে ভাগফল থাকে 16, আর এটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ, আর এই ভাগশেষ থাকে 0। ভাগশেষটা এখানে নামাইতে হবে, এটা মনে রাখতে হবে। এরপর আমি 16 যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাইলে হয় 8, আর ভাগশেষ থাকে না। আবার যদি আমি এই 8 এর 2 দিয়ে ভাগ করি, তাইলে হয় 4, ভাগশেষ কিন্তু থাকে না, হ্যাঁ। আবার এই 4 এর যদি 2 দিয়ে ভাগ করি, থাকে 2, ভাগশেষ থাকে না। আবার যদি আমরা 2 এর 2 দিয়ে ভাগ করি, থাকে 1, ভাগশেষ কিন্তু থাকে না। আবার এখানে 2 এর যদি এই 1 এর যদি 2 দিয়ে ভাগ করি, এটা বড় হয়ে গেছে আর এটা ছোট, এখানে এখানে 0, আর এই 1টা এখানে নামবে। এটা খেয়াল করবা। নিচের যে সংখ্যাটা থাকবে এটা হবে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা। উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে এলএসবি, মানে লেস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। নিচ থেকে উপরে সাজাইতে হবে। তার মানে অ্যান্সারটা কত আসলো? 32 আউট অফ 10 সমান 1000, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5টা শূন্য আউট অফ 2। এই কিন্তু আসছে অ্যান্সারটা তোমার কাছে। মানে আমরা কি যে কোনো একটা সংখ্যাকে, আমি যদি দশমিক সংখ্যাকে আমি বাইনারিতে রূপান্তর করছি, 2 দিয়ে কিন্তু ভাগ করছি, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। এরপরে যদি আমি এই একইভাবে নিয়মটা মনে রাখবো, হ্যাঁ। এরপর যদি আমি দেখো, আমি যদি এটাকে অক্টালে নিতাম, তাহলে কি হইতো? 8 দিয়ে কিন্তু ভাগ হইতো, এটা খেয়াল করবা। কি হইতো? 8 দিয়ে ভাগ হইতো। এই যে দশমিক, এই সংখ্যাটার আমি অক্টালে নিব, অক্টালের বেস তো 8, 8 দিয়ে ভাগ হইতো। এখানে দেখো 8, তার মানে 32কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 4 32 নাকি? তাহলে এখানে 8, ও সরি, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত? 32, আর এখানে হয়তো 0। তাহলে কত হয় দেখো, ভাগফল কত? 4, আর ভাগশেষ 0। এখানে কিন্তু এই অবশিষ্ট জমানের কথা ছিল নাকি? আবার যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তাহলে এই 4 বড় হয়ে গেছে, আর এই 8 8 বড়, 4 কিন্তু ছোট, তাহলে এই 0, আর এই 4 দিয়ে আসবে এখানে। আর এটা হবে তোমার কাছে এমএসডি, উপরেটা হবে এলএসডি। নিচ থেকে উপরে সাজাবা, মানে নিচ থেকে উপরে যদি তুমি সাজাও, তাহলে 32 আউট অফ 10 সমান কত আসলে? 40 আউট অফ 8। এই কিন্তু অক্টালে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে যদি তোমাকে হেক্সা নিতে বলে, হেক্সা, তাহলে কিভাবে হবে? তাহলে কিন্তু হবে এইভাবে। এই 32কে কিন্তু আমরা 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে 32কে ভাগ করি, কত হবে? 16 2 গুণে 32। তার মানে এখানে ভাগফল 2, আর ভাগশেষ 0। আবার যদি 16 দিয়ে ভাগ করো, তাহলে এই 0 আর এই 2 যাইবে এই জায়গায়। এটা হবে এমএসডি, এটা হবে এলএসডি, মানে ডি কিন্তু এটা ডিজিট, মনে রাখবা। আর বাইনারি সংখ্যা থাকলে এখানে কিন্তু আমরা বিট বলছি, এটা খেয়াল করো। বাইনারি থাকলে এখানে এমএসবি, আর বাইনারি ছাড়া অন্য কিছু থাকলে সেটা এমএসডি, খেয়াল করতে হবে।
তাহলে 32 আউট অফ 10 সমান কত? 20 আউট অফ 16। এটা খেয়াল করতে হবে। এই হিসাবটা কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝছো? এই দশমিক থেকে আমরা বাইনারিতে নিলে কি করব? 2 দিয়ে ভাগ করব, অক্টালে নিলে 8 দিয়ে ভাগ করব, আর হেক্সায় নিলে 16 দিয়ে ভাগ করব। এই কথাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা দেখবো কি, যে কিভাবে আমরা দশমিকের মানগুলো আবার করতে পারি, মানে এখানে রেডিক্স পয়েন্টের আবার মান আছে। এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসটা একটু দেখব। কি দেখব? যে আমরা দশমিক মনে করো এই হচ্ছে 36.25 যদি থাকে, এটাকে আমরা কিভাবে এই বাইনারিতে নিতে পারি, অক্টালে নিতে পারি, আবার হেক্সায় নিতে পারি। এটা কিন্তু আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।